আপন মানুষকে কলিজা ভুনা করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। যেহেতু আমি বগুড়া জেলার মানুষ, সেহেতু আমি কিন্তু রান্নাবাড়ি মোটামুটি সবকিছুই পারি। আজকে আমরা দুই বোন রান্না করব কলিজা ভুনা। কলিজা ভুনা রান্না করলাম আর তার সাথে খেলাম অনেক মজার মজার খাবার। কিছু মিলেই থাকছে নতুন একটা ব্লগস ডিটেলসে। আপনাদের সবাইকে ফুল ভিডিও দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। কুরবানিদের গরুর মাংসের সাথে কিছু পরিমাণের কলিজা আর তার সাথে ফেরসা ছিল, তো আরো কি জানি ছিল। তো আজকে এই গরুর কলিজা তারপর ফেরসা এগুলোই তো আজকে রান্না করব বাসায়। দুপুরের খাবারের আইটেমে রেখেছি এগুলোই। তো আজকে আমি এই গরুর কলিজা ভুনা কেমন করে রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। ফার্স্টে আমি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া, সব রকমের মশলা অ্যাড করার পর এখানে দিয়েছিলাম কিছু পরিমাণের এলাচ, দারচিনি, তেজপাতা আর তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ। আগে সবগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিব, যদিও বা কলিজা বেশি সিদ্ধ করতে হয় না। এর সাথে ছিল কিছু পরিমাণের ফেরসা, এর কারণে একটু প্রথমে সিদ্ধ করে নিব। আর এখানে মশলাগুলো অ্যাড করে দিয়ে এখন সেটা চুলায় তুলে দিলাম। আর এরপর আমি রান্না করব কচুরলতি, যেটা পুষ্টিগুণে ভরপুর অন্যতম একটা খাবার, যেটা আমি আজকে রান্না করব। এটা মূলত নিয়ে এসেছে আমার বোনের শ্বশুর বাসায় থেকে। তাদের নিজেদের এগুলোর গাছ আছে, তো সেখান থেকে নিয়ে এসেছে। সেগুলো কেটে ভালো করে ধুয়ে এখন এগুলো রান্না করব। এগুলো খেলে কিন্তু রক্ত শূন্যতা থেকে শুরু করে শরীরের আয়রন, ক্যালসিয়াম অ্যান্ড আরো আদার্স অনেক কিছুরই কাজ করে। তো আপনারা চাইলে এই কচুরলতিটা খেতে পারেন। এটা কিন্তু বেশ উপকারী একটা খাবার। এটা যেহেতু দেশি কচুরলতি, তাই তো আরো কোনো ভেজাল ছাড়াই এটা খাওয়া যায়। আর এটা আমরা রান্না করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছিলাম, তার সাথে হলুদের গুঁড়া, লবণ দিয়েছি, কাঁচা গুঁড়া দিয়েছি আর তার সাথে দিয়েছি আদা বাটা, জিরা বাটা আর দিয়েছিলাম ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে এটা চচ্চড়ি রান্না করব। আর চচ্চড়ি খেতে কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর অনেক বেশি ভালো লাগে। তো আমার আম্মু এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা বগুড়া জেলার মানুষ, একটু বেশি হাত দিয়ে তরকারি মাখিয়ে মাখিয়ে রান্না করতে পছন্দ করি। তারপর পরিমাণ মতো হাতটা ধুয়ে নিয়ে পানিটা দিয়ে দিলাম। আর সেদিন আমরা আম খেয়েছিলাম অনেকগুলো। এই আমগুলো নাম কি সেটা জানি না, বাট খেতে অনেক বেশি মজার ছিল আর সুস্বাদু ছিল। যেহেতু এখন আমের সিজন, আম, কাঁঠাল, তারপর লিচি এগুলোর সিজন, তো এই কারণে এগুলোই এই সময় ফলমূল খেতে আমি পছন্দ করি। আপনারাও চাইলে খেতে পারবেন। আর আমার কাছ থেকে পরামর্শ যদি কেউ নেন, তাহলে এই ফলগুলো খাবেন। আপনাদের শরীরের দুর্বলতা প্লাস আদার সবকিছু উন্নত হবে। আর কাঁঠালও কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, তাই তো কাঁঠালও খেয়েছি এই বছরে অনেক কয়েকটা। আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত।